আমাকে না প্রায় অনেকেই, মানে আমার ভালোবাসার মানুষেরা, আমি যে এত সব সময় হাসি খুশি থাকি, এত ছটপটে ভাব আমার মধ্যে, মানে বেসিক্যালি সব কিছুর মধ্যে একটা মজা হই হুল্লোড় খুঁজে নিই, তারা সেই বিষয়টা ভীষণ পছন্দ করে এবং আমাকে কমেন্টেও বলে, আর আমার সাথে দেখা হলে তো বলেই যে তুমি না এমনিই থেকে যেও। আসলেই না, এমনি থেকে যাওয়াটা আমার কাছে প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে হাসি খুশি, খুশি মনে মজা করে কাটিয়ে দেওয়া। হসপিটালের সামনে যেহেতু আমাদের ওষুধের দোকান, তাই একটা জিনিস আমি ভীষণ ভালো বুঝেছি যে খুব খারাপ থাকার মতন সিচুয়েশান ভগবান এখনও দেয়নি। আমার থেকে অনেক 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 খারাপ সিচুয়েশানে মানুষ আছে এবং তারা কী সুন্দর সাবলীলভাবে মুখে হাসি নিয়েই বেঁচে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ছোটো ছোটো অভিমান, কষ্ট, এগুলো কিছুই না মন খারাপ করার মতো। কোনো কিছু মনের মধ্যে খারাপ লাগলে সাময়িকভাবে মন খারাপ হয় সবার, আমারও হয়, কিন্তু না আমি সেই জিনিসটাকে একদিনের বেশি, মানে খুব বেশি বলতে হলে একদিন, তার বেশি আমি মনের মধ্যে সেটাকে স্টোর করিই না। খুব বেশি যদি আমাকে কোনো কিছু কষ্ট দেয়, বেশি ভাবায়, আমি না সেই সিচুয়েশানটাকেই অ্যাভয়েড করি, মানে সেখান থেকে আমি পালিয়ে যাই বেসিক্যালি। আমি একটা জিনিস বুঝি এখন, যে যেই জিনিসটা চিন্তা করে আমি কিছু করতে পারবো না, আমার চিন্তা দিয়ে যদি কোনো জিনিসের সলিউশন বার করা যায় তাহলে আমি চিন্তা করব, কিন্তু আমার চিন্তা দিয়ে তো আমি কোনো জিনিসের সলিউশন বার করতে পারবো না। তাই আমি সেই জিনিসটা নিয়ে বেশি ভাবিই না, ছেড়ে দিই সময়ের ওপর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সময়টার ওপর ভীষণ বিশ্বাস করি, তাই না আমার কোনো কিছু জিনিস খুব বেশিক্ষণ ধরে ভাবতে ইচ্ছেই করে না। শিলিগুড়ির থেকে ফিরলেই না আমার মনে হয় ওয়েটটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, তো মায়ের কাছে থাকা মানেই বেশি বেশি করে মা ভাত খাওয়ায়, আর তার সাথে মোমো খাই এত বেশি যে আমার ওয়েটটা বেড়েই যায়। তাই বাড়ি ফিরে না আমি একটু ওয়েটটা মেনটেন করার চেষ্টা করি। তাই সেদিন একটা এক্সপেরিমেন্ট করলাম, সমস্ত সবজি যা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সব কিছু দিয়ে, তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু বেসন, আর আমি অ্যাজ এ প্রোটিন পনির দিয়েছিলাম। তোমরা চাইলে ডিমের হোয়াইট পার্টটাও এর মধ্যে অ্যাড করতে পারো, একটু সাদা তিল আছে, সব কিছু দিয়ে একটু মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর, যাতে সবজিগুলো একটু নুনটা দিয়ে নেবে, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তারপর কি অল্প একটু অয়েল ব্রাশ করে এরকম বানিয়ে নিলে, আর তার সাথে এরকম পুদিনা ধনেপাতার চাটনি, ভীষণ ভালো খেতে হয়। এর মধ্যে তোমরা ওটসও দিতে পারো। তোমরা অবশ্যই ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো।